আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে $10 দিয়ে আপনি ট্রেডিং জার্নি শুরু করতে পারবেন। যারা একদমই নতুন আছেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। যারা একটু অ্যাডভান্স লেভেলের আছেন, তারা আজকের ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ শুধুমাত্র নতুন নতুন যারা আছেন, নতুনদের জন্য আজকে ভিডিওটা মেক করছি। তো যাদের ট্রেডিং বিষয়ে কোনো ধারণা নাই, একদমই কোনো ধারণা নাই, তারা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে। এখানে ক্লিক করুন, আজ থেকে অনলাইনে আয় শুরু করুন। এইখানে কিন্তু টোটালি 3টা ভিডিও দেওয়া আছে। আপনি যদি 3টা ভিডিও দেখেন, তাহলে ট্রেডিং বিষয়ে আপনার বেসিক ধারণা হয়ে যাবে। তো $10 দিয়ে ট্রেডিং জার্নি শুরু করার জন্য আপনার প্রথম কাজ হলো অ্যাকাউন্ট তৈরি করা। আপনারা এক্সনেসে অ্যাকাউন্ট তৈরি করবেন। এখানে লেখা আছে এক্সনেস ট্রেডিং ক্রিয়েট অ্যাকাউন্ট। জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা এক্সনেস অ্যাকাউন্ট তৈরি করবেন। এটা কিন্তু এক্সনেস অ্যাকাউন্ট করলে সব থেকে ভালো হবে $10 দিয়ে ট্রেডিং জার্নি শুরু করা। বা কিভাবে শুরু করতে হবে এটা আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এক্সনেসে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ডিপোজিট করতে হয়, কিভাবে উইথড্র করতে হয়, এই বিষয়গুলো একদমই সিম্পল। এটা যারা আপনারা অনলাইনে কাজ করেন বা আমার ভিডিও দেখেন অথবা মোটামুটি বেসিক ধারণা আছে অনলাইন বিষয়ে, তারা এই কাজগুলো পারবেন। এটা কোনো কঠিন ব্যাপার না। তো আমি দেখিয়ে দিচ্ছি যে $10 দিয়ে কি অ্যাকাউন্ট আপনাকে তৈরি করতে হবে এবং $10 দিয়ে কি অ্যাকাউন্ট তৈরি করে আপনাকে ট্রেডিং জার্নি স্টার্ট করতে হবে। তো আমি আমার এক্সনেস অ্যাকাউন্টে এখন লগ ইন করছি। বন্ধুরা, আমি আমার এক্সনেসে এখন সাইন ইন করলাম। তো সাইন ইন করার পর আপনারা যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন বাই ডিফল্ট এখানে একটা রিয়েল এবং একটা ডেমো অ্যাকাউন্ট থাকবে। ঠিক আছে? তো আমি বেশিরভাগই কাজ করি হলো এক্সএম নিয়ে, এক্সনেস নিয়ে কাজ কম করি। তো এই জন্য এখানে কিন্তু জাস্ট আমার অল্প ব্যালেন্স আছে। এখন আপনাকে এক্সনেস অ্যাকাউন্ট তৈরি করার পর এক্সনেস এর মধ্যে আবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ঠিক আছে? আপনারা ট্রেডিং সেকশন থেকে অ্যাকাউন্ট সেকশনে যাবেন। যে এখান থেকে আপনারা ক্লিক করবেন ওপেন অ্যাকাউন্ট। জাস্ট ওপেন অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ওকে? এখানে হলো মূল খেলা, যে আপনাকে কোন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনারা স্ট্যান্ডার্ড সেন্ট, আপনারা যারা নতুন আছেন, আপনাদের প্র্যাকটিস পারপাসে স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট তৈরি করবেন। এখানে লেভারেজ অনস্ট আনলিমিটেড নিতে পারবেন এবং আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন $10 ডিপোজিট করলে 1000 ইউএসসি। ইউএসসি কি জিনিস আমি এখন একটু পরে দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। জাস্ট এখান থেকে আপনারা স্ট্যান্ডার্ড সেন্ট এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে ক্লিক করে দিবেন কন্টিনিউ। আর একটা কথা বলি, অবশ্যই আপনারা এখানে লেভারেজ অনেস্ট আনলিমিটেড রাখবেন। তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এখানে রিয়েল সিলেক্ট করা থাকবে। ওকে? এখানে কারেন্সি ইউনাইটেড স্টেট সেন্ট, এই ইউএসসি এইটা সিলেক্ট করে দিবেন, যেহেতু আমাদের এটা সেন্ট অ্যাকাউন্ট হবে। এবং এখানে নিক নেম আপনারা স্ট্যান্ডার্ড সেন্ট বা নিউ বা নিউ বা ট্রেডার এখানে লিখে দিতে পারেন যে নিউ নিউ ট্রেডিং স্ট্যান্ডার্ড সেন্ট। জাস্ট আপনার বোঝার সুবিধা এখানে যা লিখবেন সেটা এখানে থাকবে। লেভারেজ এখান থেকে চেষ্টা করবে অনেস্ট টু আনলিমিটেড নেওয়ার জন্য। অনেস্ট টু আনলিমিটেড মেবি দিবে না, অনেস্ট টু জাস্ট আমি 2000 রাখছি। প্ল্যাটফর্মটা এখান থেকে আপনি MT5 রাখতে পারেন, যেহেতু MT5টা হলো আপডেট, MT4 এর থেকে আপডেট। এবং এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে? তো আমি একটা পাসওয়ার্ড এখানে সেট করে দিচ্ছি। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে? জাস্ট আমি এটা এখান থেকে সেভ করে নিচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার সেন্ট অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো এটা শুধুমাত্র নতুনদের জন্য, কারণ নতুনরা কিন্তু $10 দিয়ে মানি ম্যানেজমেন্ট করতে পারে না। ঠিক আছে? বাট যদি $10 তাদের ইউএসসি থাকে, সেক্ষেত্রে তাদের ব্যালেন্স এখানে শো হবে হলো 1000 ইউএসসি। আর 1000 ইউএসসি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মানি ম্যানেজমেন্ট করা যায়। ওকে? তো এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন জাস্ট ডিপোজিট সেকশনে। আমি যেখান থেকে ডিপোজিট সেকশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে মাধ্যমে এখানে ডিপোজিট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। মনে করেন আমি এখান থেকে বাইনান্স, এখান থেকে কিন্তু একটা বিষয় আছে, আপনারা কিন্তু বিকাশ দিয়ে $50 কম ডিপোজিট করতে পারবেন না, বাট তেথার দিয়ে পারবেন। তেথারটা কিন্তু বাইন্যান্সের একটা অ্যাকাউন্ট, বাইন্যান্স সাব অ্যাকাউন্ট একটা। তো আপনারা তেথার দিয়ে কিভাবে এক্সচেঞ্জে ডিপোজিট করতে হয় এই ভিডিওটা একটু ইউটিউব থেকে দেখে নেবেন।
এটা ইউটিউবে এই বিষয়ে অনেক ভিডিও আছে, ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো আমি জাস্ট এখান থেকে বাইন্যান্সে ক্লিক করে দিচ্ছি। বাইন্যান্সে $5 বেশি ডিপোজিট তারা দিবে না। এরপর আমি বাইন্যান্স পে অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করা আছে। এখানে একটু খেয়াল করুন, আমি যদি এখানে $10 দেই, এখানে বলতেছে 1000 ইউএসসি। $10 আপনার অ্যাকাউন্টে শো করবে 1000 ইউএসসি। তো 1000 ইউএসসি কে আপনি যদি মনে করেন $1000 এবং এটাকে $1000 মনে করে যদি আপনি সেভাবে মানি ম্যানেজমেন্ট করেন, তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে মানি ম্যানেজমেন্ট করে $10 দিয়েও আপনি ট্রেডিং জার্নি স্টার্ট করতে পারবেন। ঠিক আছে, তো এখানে এইভাবে জাস্ট আমি এখানে $10 এরা ডিপোজিট নিবে না, কারণ যেহেতু বাইন্যান্স যদি $50 দিয়ে দেখতে পাচ্ছেন যে $50 ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনার ব্যালেন্সে শো হবে 5000 ইউএসসি। 5000 ইউএসসি। আর 1000 আপনারা জানেন যে $10 দিয়ে মানি ম্যানেজমেন্ট করা যায় না, $20 দিয়ে মানি ম্যানেজমেন্ট করা যায় না। বাট আপনার অ্যাকাউন্টে যদি 1000 ইউএসসি, 2000 ইউএসসি, 5000 ইউএসসি থাকে, তাহলে এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মানি ম্যানেজমেন্ট করা যায়। এরপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে টাকা রাখবেন, রেখে স্ক্যান করে দিলে এখানে ডিপোজিটটা হয়ে যাবে। তো আপনারা মনে করেন আপনার এই সেন্ট অ্যাকাউন্ট তৈরি করে আপনার যখন এখানে 1000 ইউএসসি শো হবে, 1000 ইউএসসি দিয়ে কিভাবে ট্রেড করতে হয়, কিভাবে ডিপোজিট মানি ম্যানেজমেন্ট করতে হয়, এই বিষয়ের ভিডিও কিন্তু আমার ইসে দেওয়া আছে। জাস্ট এই যে লেখা আছে, এখানে ক্লিক করুন, আজ থেকে অনলাইনে আয় শুরু করুন। এই লিঙ্কটিতে ক্লিক করলে ওই ভিডিওর মধ্যে প্রথম যে ভিডিওটা আছে, ওই ভিডিওতে কিন্তু কিভাবে 1000 ইউএসডি দিয়ে মানি ম্যানেজমেন্ট করতে হয় বিষয়টা আমি এখানে শিখিয়েছি। ওকে, তো যারা একদমই নতুন আছেন তারা জাস্ট এইভাবে কিন্তু ট্রেডিং জার্নি স্টার্ট করতে পারেন ইউএসসি সেন্ট অ্যাকাউন্ট তৈরি করে। আর একটা বিষয় আপনাদেরকে বলবো, সেটা হলো অনেকে আছেন যারা ট্রেডিং জার্নি শুরু করতে চাচ্ছেন বা শুরু করেছেন, বাট কোনো রকম মানে পেইড ইন্ডিকেটর আপনাদের কাছে নাই, বা কোনো স্ট্র্যাটেজি নাই, বা আপনি ভালো শেখেননি, শুধুমাত্র অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, ট্রেড করতে পারেন, বাট কোনো সাইকোলজি বা কোনো মানি ম্যানেজমেন্ট সিস্টেম অথবা কোনো পেইড ইন্ডিকেটর এগুলো আপনাদের কাছে নাই। তো যারা পেইড ইন্ডিকেটর নিতে চান তারা আমার কাছে সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি কিন্তু একটা ট্রেড প্লেস করার আগে অনেকগুলো ইন্ডিকেটরের মার্কেটটা চেক করে নেই যে মার্কেট কখন কোন দিকে মুভমেন্ট করবে, তারপরে কিন্তু আমি ট্রেড প্লেস করি। ওকে, তো এখান থেকে একটা সিগন্যাল আসছে বাইতে, আমি একটা বাইতে এন্ট্রি করব। একটা বাইতে আমি এন্ট্রি করলাম, এখান থেকে আমি ছোট একটা প্রফিট নিয়ে বের হবো, $18 মতো নিব। এই সেলটা এখানে দিয়ে দিচ্ছি, $16 এসেল, $18 মতো প্রফিট। আমি যদি ওকে, এটা আমি একটু প্রফিটে গেলে আমি এটা কেটে দেবো, একটা সিগন্যাল আসছে অলরেডি। তো আমার কাছে টোটালি আছে 14টা ইন্ডিকেটর। আমি কিন্তু এই ইন্ডিকেটরের সিগন্যালের কনফার্মেশনে কাজ করি, কারণ যখন আমি 4-5টা ইন্ডিকেটর একসাথে মার্চ করি, যখন থেকে 4-5টা ইন্ডিকেটর একই দিকে সিগন্যাল দিচ্ছে, তখন কিন্তু আমি সেদিকে এন্ট্রি করে এবং সেখান থেকে প্রফিট করে বেরোয় আসি, যেটা আমার গ্রুপের মেম্বাররা জানে। এই হলো বিষয়। এবং আমি কিন্তু এখানেও দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার ইন্ডিকেটর সেট করা আছে, যেটা দেখতে পাচ্ছেন মার্কেট কখন কোন দিকে মুভমেন্ট করবে। এটা কিন্তু আপনার কাছে এই ধরনের ইন্ডিকেটর যদি থাকে, সেক্ষেত্রে আপনি মানে প্রফেশনাল ভাবে ট্রেডিং না শিখেও কিন্তু ট্রেডিং করে আর্নিং করতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে ইন্ডিকেটরগুলো আমার কাছ থেকে নিতে পারেন। আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করবেন, টেলিগ্রামের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন আছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।